আসসালামু আলাইকুম। আমি কিয়া রহমান আমার কুকিং চ্যানেল থেকে আপনাদের সাথে আবার একটা ব্লগ শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। প্রায় অনেক বছর পরে বলতে পারেন একটা পিকনিকে যাইতেছি। আমি অনেক বছর ধরে আসলে গ্রুপে কোনো পিকনিকে যাই না। যেহেতু আমার বাচ্চারা আসলে ছোট ছিল তাই আসলে আমি ভয় পাইতাম। একা আসলে ৩ টা বাচ্চা কিভাবে সামলাবো। কারণ দেখা গেছে অনেক মানুষ মিলে একসাথে যদি কোথাও যাওয়া হয় সেখানে গল্প আড্ডা অনেক বেশি থাকে। আর আমি এমনিও আসলে গল্প করতে অনেক বেশি পছন্দ করি। আমার প্রিয় মানুষ যারা আছে তাদেরকে দেখলেই আসলে আমার অনেক বেশি গল্প করতে ভালো লাগে। দেখা গেছে সবার সাথে গল্প করতে, করতে বাচ্চারা আসলে কে কোন দিকে দৌড় দিবে সেটা আসলে খেয়াল হয়তোবা করব না। এই ভেবে আসলে গ্রুপে আমি খুব একটা পিকনিকে যাই না। আমরা কিন্তু প্রতি বছরই দেখা গেছে সামার আসলেই প্রচুর ঘোরাঘুরি করি। প্রতি বছরই আসলে আপনারা যে ভিডিওগুলো দেখেন সেখানে দেখলেই বুঝতে পারবেন যে আমি আসলে খুব অল্প মানুষ নিয়ে ঘোরাঘুরি করি। হয়তোবা ১ টা বা ২ টা ফ্যামিলির সাথে ঘুরতে যাই। আর বেশিরভাগ সময় দেখবেন যে আমরা নিজেরাই আসলে ঘোরাঘুরি বেশি করি। এরকম দলবদ্ধভাবে আসলে খুব একটা বেশি এখন যাওয়া হয় না। একটা সময় কিন্তু আমরা অনেক বেশি ঘোরাঘুরি করতাম। এরকম বড়, বড় পিকনিক করা হইতো। ওই যে শুরুতেই বললাম আমার লাইফে হচ্ছে আমার বাচ্চারা সবার আগে ইম্পোর্টেন্স বেশি পায়। তবে এখন আমার বাচ্চাদের কারণেই কিন্তু এই যে দলবদ্ধভাবে যাইতেছি। বাচ্চারাই আসলে চাইতেছিল যে আমরা যাতে সবাই মিলে আবার পিকনিকে যাই। তো বড় মেয়ের আসলে অনেক বেশি শখ হয়েছিল তুষার ভরা আসলে পর্বত দেখার। তো ভাবলাম যে ঠিক আছে সবাই মিলে তাহলে যাওয়া যায়। তাছাড়া আসলে আমার সকল ভাইরাও যাইতেছিল এখান থেকে। মানে আমার যারা রক্তের ভাইরা আছে তারা সবাই আর কি যাইতেছিল। বাংলাদেশে আসলে আমরা যারা একই এলাকায় বসবাস করি সবাই মিলে আসলে পিকনিকের আয়োজনটা করা হয়েছে। যেহেতু আমার ভাইরাও সবাই যাবে, সবাই যেহেতু সবার ফ্যামিলি নিয়ে যাবে এর জন্য আসলে আরো বেশি ভালো লাগতেছিল। একসাথে আসলে নিজের ফ্যামিলিকে নিয়ে ট্যুর দেওয়াটা অনেক বড় একটা ভাগ্যের ব্যাপার বলতে পারেন। বিদেশে আসলে নিজের পরিবারের মানুষ, নিজের আত্মীয় স্বজন সবাই একসাথে থাকলেও দেখা গেছে একসাথে কিন্তু দেখা হয় না। হয়তোবা কোনো অকেশনালি দেখা হয়। সবাই আসলে সবার কর্মব্যস্ততা নিয়ে ব্যস্ত। সকালে আসলে কেউই নাস্তা করি নাই আমরা, একেবারে সকালে যেহেতু বের হইতে হয়েছে। তো এখানে এসে হচ্ছে আমরা সর্বপ্রথমে নাস্তা করে নিলাম। আর এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর ছিল, চারপাশে আসলে বরফে ঘেরা ছিল। জায়গাটা আসলে যতই সুন্দর ছিল তার চেয়ে প্রচন্ড পরিমাণে ঠান্ডা ছিল। আর আমি তো একদমই অসুস্থ হয়ে গেছিলাম। ঠান্ডা কনকনে বাতাসে আসলে একেবারে নাক মুখ দিয়ে আমার পানি পড়তেছিল। কিছু কিছু জিনিস আসলে দেখতে অনেক সুন্দর, কাছে গেলে আসলে খুব একটা সৌন্দর্য লাগে না। তবে আসলে যে জায়গাটা গিয়েছিলাম সেই জায়গাটা দেখতেও যেমন সুন্দর ছিল, দূরে থেকেও যেমন ভালো লাগতেছিল, কাছে থেকেও অনেক সুন্দর লাগতেছিল। আমার মতো যাদের হচ্ছে ঠান্ডায় প্রবলেম হয় তাদের জন্য আসলে এই জায়গাটা একদমই সেফ না। খাওয়া দাওয়া শেষ করার পরে এখানে ভাইয়েরা হচ্ছে পোস্ট নিতেছিল ছবি তোলার জন্য। আমি তো এদিকে ভিডিও করতেছিলাম। তারপরে যে এখানে আরেক ভাই চলে আসলো, ও আসলে আসছিল ছবি তোলার জন্য। কিন্তু আমি তো ভিডিও করাই উস্তাদ, আমি তো সব জায়গায় ভিডিও করি। মানে যতই আসলে যাইতেছিলাম সামনের দিকে ততই বরফ দেখতেছিলাম আর আমার তো দাঁত খালি কনকন কনকন করতেছিল ঠান্ডায়। যে শুরুতেই বললাম আমার মতো যারা ঠান্ডা পছন্দ করেন না তারা আসলে এই জায়গাটা খুব একটা পছন্দ করবেন না। জায়গাটা আসলে অনেক সুন্দর ছিল কিন্তু আমি আসলে এনজয় করতে পারি নাই খুব একটা, কারণ আমার ওই যে প্রথমেই বললাম এখানে এসে না আমার পরে আসলে নাক মুখ দিয়ে আমার বাতাস ঢুকতেছিল আর নাক আর চোখ দিয়ে তো পানি পড়তেই ছিল। কি পরিমাণ আসলে ঠান্ডা সেটা আসলে বলে বুঝাইতে পারবো না। এখানে দাঁড়ানোর পর সবাই আসলে ছবি উঠাইতেছিল আর ওই যে ওই দিকটা আসলে আমরা এখন চলে যাবো। ওই দিকটাতে আসলে টিকিট কাউন্টার আছে, তো এখানে আসলে আমাদের যাইতে হবে। তারপর টিকিট কাটলাম, টিকিট কাটার পরে এখন চলে যাব আমরা একেবারে পাহাড়ের উপরে। দূর থেকে আসলে মেঘ দেখার একটা অন্যরকম অনুভূতি, আর উপর থেকে বসে বসে দেখতেছিলাম চারপাশটায় আসলে অনেক সুন্দর লাগতেছিল দেখতে। আজকের দিনটাও কিন্তু মোটামুটি অন্য দিনের চাইতে অনেক ভালো, মোটামুটি রোদ ঝলমলে একটা দিন ছিল। একদম নিচে থেকে আসলে আমরা উপরের দিকে যাইতেছিলাম আর চারপাশটা আসলে দেখতে অনেক সুন্দর লাগতেছিল। এই জায়গাটা আসলে আমার খুব ভালো লাগতেছিল, একদমই ঠান্ডা লাগতেছিল না। আরো পাশ আসলে জঙ্গলে ঘেরা ছিল আর এই যে সাদা সাদা বরফ দেখা যাইতেছে। উপর থেকে দেখতে আসলে কত সুন্দর লাগতেছে, তাই না? মোটামুটি আসলে উপরে উঠতে আমাদের 25 থেকে 30 মিনিটের মতো সময় লেগে যায়। তবে বাচ্চারা আসলে অনেক বেশি আনন্দ পাইছে, অনেক বেশি খুশি হয়েছিল আসলে এখানে যাওয়ার পরে। এখানে আসলে বাচ্চাদের অসুস্থ হয়ে যাওয়ার কথা, সেখানে আমি নিজে অসুস্থ হয়ে গেছি, কিন্তু বাচ্চারা কিন্তু আলহামদুলিল্লাহ সুস্থই ছিল। আমি বাড়িতে আসার পরেও কিন্তু আমার প্রায় 1 সপ্তাহের মতো জ্বর ছিল। আর এইদিকে বাচ্চারা এত বরফ দিয়ে খেলাধুলা করছে, আলহামদুলিল্লাহ সবাই অনেক সুস্থ ছিল। এই তো আমরা একদমই উপরে চলে আসছিলাম আর এইদিকে সবাই ছবি ওঠানো নিয়ে ব্যস্ত। এখানে কিন্তু আমার চাচাও চলে আসছিল। আমরা মোটামুটি অনেকগুলা ফ্যামিলি আসলে এখানে থাকি, মানে আমার আত্মীয় স্বজন যারা আছে। তুষার ঘেরা একটা শহর, দেখতে আসলে কত সুন্দর লাগতেছে। আর এইদিকে হচ্ছে আমার ভাইয়ের শালা আর আমার মেয়েরা মিলে খেলাধুলা করতেছিল। আনন্দ হচ্ছে ছোট বাচ্চাদেরই, এই যে কিভাবে ওরা খেলাধুলা করতেছে। তবে আলহামদুলিল্লাহ সবাই সুস্থ ছিল। যেহেতু মোটামুটি আসলে রোদ ছিল তাই একটু বরফগুলো হালকা হালকা গলে গেছিল আর বাচ্চারা টুস টাস করে আছাড় খেয়ে পড়তেছিল। আর মেঝো মেয়ে আর ছোট মেয়ে আসলে অনেক বাড়ি পড়ে গেছে, তারপরে তাদের নাকি একটু ব্যথা লাগে নাই, তাদের নাকি অনেক
বেশি আনন্দ লাগতেছিল। এখানে সবাই কিন্তু আসলে ছবি ওঠানোর জন্য পোজ নিতেছিল আর আমি হচ্ছে ভিডিও করতেছিলাম। বাচ্চাদের সাথে আসলে আপনাদের ভাইও বাচ্চা হয়ে যায়, একেবারে বাচ্চারা যেরকম করে সেও আসলে সেরকমই করে। বাচ্চাদের আসলে বাচ্চার মতোই ট্রিট করতে হয়, আর এই ব্যাপারটা আপনাদের ভাইয়া খুব ভালোভাবেই জানে। আমি সবসময় বলি না, আপনাদের ভাইয়াকে যদি বাবা হিসাবে পুরস্কার দেওয়া হয়, সে সর্বপ্রথম পুরস্কারটা সেই পাবে তার সন্তানের কাছ থেকে। তার সন্তানদের ছোট ছোট বিষয়গুলো অনেক খেয়াল রাখে, অনেক কেয়ার করে আসলে। তো এই দিকটা দিয়ে আসলে আমরা হেঁটে হেঁটে উপরের দিকে আসলে চলে যেতেছিলাম। এই দিক থেকে আসলে পাহাড়টা অনেক বেশি বড়, তো আমরা ভাবছিলাম যে লাস্ট মাথা পর্যন্ত যাব। কিছুক্ষণ হাঁটার পরে আসলে দেখতে পেলাম যে সাইড দিয়ে আসলে কাঠের কোনো বেড়া নাই, এর জন্য আর কি ছোট মেয়েকে নিয়ে উপরে যাওয়ার সাহস একদমই হয় না। তারপর হচ্ছে আপনাদের ভাইয়া ছোট মেয়েকে নিচে নিয়ে বসছিল, আর আমি আর আমার 2 মেয়ে চলে গেছিলাম উপরের দিকে হাঁটার জন্য। উপরের দিকটাও আসলে অনেক সুন্দর ছিল, মোটামুটি একটা ছোটখাটো দোকানের মতো ছিল। এখানে কিছু সুপার শপ ছিল, কিছু কাফে বার ছিল, টুকটাক আসলে শীতের কাপড় কিনা যায় এরকম কিছু দোকানও ছিল। এর সাথে সবচেয়ে যেটা বেশি ছিল সেটা হচ্ছে পিজার দোকান। ইটালিয়ানদের সবচেয়ে পছন্দের খাবারের তালিকায় হচ্ছে পিজা। তো পিজা আসলে যেখানেই যায় না কেন, যে কোনো শহরে আসলে ঘুরতে যান না কেন, আপনারা ঠিকই আর কিছু পান আর না পান পিজাটা ঠিকই পেয়ে যাবে। এই যে চারপাশের সব মানুষ সবাই কিন্তু আসলে ছবি তোলায় ব্যস্ত। আসলে এই ছবি তোলার মতোই জায়গা অনেক, তবে প্রচুর ঠান্ডা, প্রচুর বাতাস। আসলে আজকে ওয়েদারটা এত সুন্দর থাকার পরেও আমার এত ঠান্ডা লাগতেছিল। যদি আসলে মেঘলা মেঘলা ওয়েদার থাকতো তাহলে মনে হয় কান্না করতে করতে আসলে বাসায় আসতাম। কারণ হচ্ছে আমার ঠান্ডা অনেক বেশি, আমার প্রচুর ঠান্ডা লাগতেছিল আর কি। তো যাই হোক, এইদিকে হচ্ছে আমার মেয়েরা তো একদমই মহা খুশি, তারা তো বরফ পায়ে শুধু বরফ নিয়ে খেলাধুলা শুরু করে দিছে। তো এইদিকে আসলে কিছুক্ষণ খেলাধুলা শেষ করলো, শেষ করার পরে হচ্ছে আমরা আবার নিচে চলে গেছিলাম আমার ছোট মেয়ের কাছে। যেহেতু ওকে আসলে রেখে আসছি তাই বেশিক্ষণ আসলে উপরে ছিলাম না, আমরা তাড়াতাড়ি চলে আসছি। একদম পাহাড়ের শেষ মাথায় আসলে আমার যাওয়ার সাহসে কুলায় নাই, তাই আসলে চলে আসছি তাড়াতাড়ি করেই। তারপরে বাচ্চারা আসলে অনেকক্ষণ খেলাধুলা করলো, খেলাধুলা করার পরে এখানে বাচ্চাদের জন্য খাবার টাবার যা নিয়ে আসছিলাম সেগুলো আসলে বাচ্চারা খাওয়া দাওয়া করতেছিল। যদিও আসলে মোটামুটি অনেক খাবার নিয়ে গেছিলাম, ভাবছিলাম আসলে সবাই মিলে খাবো। তো যাওয়ার পরে আসলে কাউকেই খুঁজে পাই নাই, সবাই সবার মতো আসলে আলাদা হয়ে গেছিল। আর এইদিকে হচ্ছে আপনাদের ভাইয়ার সাথে তো আমরা সবাই মিলে অনেক মজা করতেছিলাম, তাকে একদম বরফ দিয়ে হচ্ছে আমরা মাখাই দিতেছিলাম। এমনি ঠান্ডা, তার নাকি ঠান্ডা লাগে না, তাই আর একটু বেশি করে ঠান্ডা দিয়ে দিতেছিলাম যাতে একটু ঠান্ডা অনুভূতি হয়। এতে নাকি এই শহরটাতে আরো বেশি পরিমাণে বরফ হয়। তো আজকে যেহেতু ওয়েদারটা মোটামুটি অনেক ভালো, তাই বরফের পরিমাণও কম ছিল। আর এদিকে হচ্ছে আমার ছোট মেয়ে একটা মজার কাণ্ড করে, সেটা হচ্ছে সে তার বাবার মোবাইলটা নিয়ে তারপরে বলতেছিল, তুমি এখানে দাঁড়াও, আমি তোমাকে ছবি উঠাইয়ে দিব। তবে আসলে পোজ দিতে হবে, কিভাবে কি করতে হবে সেগুলো আসলে সেই বলে দিতেছিল। আর আপনাদের ভাইয়া তো নাসর বান্দা, মেয়ে যা বলতেছিল মেয়ের কথা শুনতেছিল। আর এই যে এটা হচ্ছে একদমই পাহাড়ের লাস্ট মাথা, মোটামুটি সবাই আসলে এখানটাই গেছিল। আমি মনে হয় একমাত্র মানুষ যে যায় নাই আসলে। আমার আসলে সাহসেও কুলায় নাই, আর বাচ্চাদের নিয়ে অত উপরে আসলে আমার যাইতে ইচ্ছা করে নাই। আর এদিকে হচ্ছে আমার মেয়েরা একটার পর একটা মানুষ বানায় নিয়ে আসতেছিল এক একটা করে। সে আবার বলতেছিল একটা গাজর নিয়ে আসলে একটা নাক বানানো যাইতো। বাচ্চাদের আসলে কত কথা, তারা আসলে কত কিছু দেখে আর কত কিছু শিখে। এই ভাইটাকে আসলে ফার্স্ট টাইমের মতোই আমি আর কি দেখছিলাম, আর উনি হচ্ছে আমার বাচ্চাকে খুবই আদর করতেছিল, ওকে নিয়ে নাচানাচি করতেছিল। এদিকে হচ্ছে বাচ্চারা খেলাধুলা করতেছিল, আর এইদিকে হচ্ছে আমার ভাইয়ের বউ আমার জন্য মজার একটা জিনিস নিয়ে আসছে, সেটা হচ্ছে চিকেন। এই বউটা কিন্তু আসলে আমার চাইতে বয়সে অনেক ছোট, কিন্তু জ্ঞান বুদ্ধি মাশাআল্লাহ অনেক ভালো। এই যে ভাইয়ের আবার বলতেছিলাম যে এই যে দেখ আমার ভাইয়ের বউ আমার জন্য মুরগি রান্ডি আসছে, তো সেটা নিয়ে বলতেছে তুই খা তুই খা। আসলে শ্বশুর বাড়ির মানুষগুলাকে যখন বউরা অনেক বেশি ভালোবাসে তখন কিন্তু শ্বশুর বাড়ির মানুষগুলো বউটাকে অনেক বেশি ভালোবাসে। একদম ঠান্ডার মধ্যে আসলে এরকম একটা ঝাল ঝাল খাবারই প্রয়োজন ছিল, খুবই মজা লাগছে আসলে খাইতে। আমার আসলে ইচ্ছা ছিল সবাইকে নিয়ে একসাথে বসে পিৎজা খাবো। তো আমার ভাইয়ের শাশুড়িকে আসলে বারবারই বলতেছিলাম চলেন একসাথে যাই, সবাই মিলে আসলে পিৎজা খাই। সবাই যেহেতু হালকা কিছু না কিছু খাইছে, তো দেখা গেছে কারোই আসলে ওরকম ভাবে ক্ষুধা লাগে নাই। তারপর সবাই মিলে এই যে নিচের দিকে নেমে যেতেছিলাম, এখন আর কি বাসায় ফেরার পালা। যেহেতু সবাইকে আসলে সময় দিয়ে দেওয়া হয়েছিল, 4টার মধ্যেই আসলে সবাইকে এক জায়গায় আসতে বলছিল। তো আমরা সবাই মিলে আসলে 3:30টার দিকে নিচের দিকে নেমে যাচ্ছিলাম, কারণ এখান থেকে যাইতে তো আসলে অনেকটা সময় লাগে। ধীরে ধীরে আসলে অন্ধকারও হয়ে যাইতেছিল। এমনি শীতের দিন, আর শীতের দিন মানেই হচ্ছে ছোট দিন। বরফের রাজ্যে থেকে এখন নিজের রাজ্যে ফিরে যাওয়ার সময় হয়ে গেছে আর কি। বাচ্চাদের কিছু কিছু আশা আসলে পূরণ করতে গেলে বাবা মা অসুস্থ হয়ে যায়। তার বড় একটা প্রমাণ হচ্ছে আজকের এই জার্নিটা। এই জার্নি করে আসলে আমি এত পরিমাণে অসুস্থ হয়েছি। আমি অনেক জার্নি করি কিন্তু এত পরিমাণে অসুস্থ কখনো হই নাই। বাসের ভেতর ওঠার পর আসলে মনে হইতেছিল ফ্রিজ থেকে একদম বের হয়ে গেছি, বের হয়ে একটা গরম একটা জায়গায় গেছি। মানুষের আসলে যখন যেই সমস্যায় পড়ে সেই সমস্যার সমাধান যদি হয়ে যায় তখন তার খুব ভালো লাগে। তো আমার কাছে আসলে খুব ভালো লাগতেছিল, একদমই একটা গরম জায়গা ছিল। আর এইদিকে হচ্ছে ভাই বেড়াদর যারা আছে সবাই মিলে তো সেই রকম নাচানাচি করতেছিল।
আসার সময় যেরকম নাচানাচি করতেছিল, আসলে আমরা যখন চলে আসতেছিলাম তখনও খুব নাচানাচি করতেছিল। এদিকে হচ্ছে আপনাদের ভাইয়াকে আমি বলতেছিলাম যাও একটু ওদের সাথে নাচানাচি করে আসো, সেও দেখতেছে গানের তালে তালে হাত তালি দিতেছিল। আসলে সবকিছু মিলাই খুব সুন্দর একটা ভ্রমণ ছিল। বাচ্চারা আসলে অনেক এনজয় করছে, আপনাদের ভাইও অনেক আনন্দ করছে, শুধু আমি একটু অসুস্থ হয়ে গেছিলাম এটাই। সবার সাথে আসলে অনেক দিন পরে একত্রিত হয়ে অনেক ভালো লাগতেছিল। তারপরে কি সবাই সবার বাসায় চলে যায়, যেহেতু সারাদিনের একটা জার্নি ছিল আর আমি একটু হালকা অসুস্থ হয়ে গেছিলাম। তো রাতের বেলা রান্না বান্না না করে আপনাদের ভাই একটা বিশাল বড় পিজা নিয়ে আসে, আমরা সবাই মিলে রাতে এটাই আসলে খাওয়া দাওয়া করি। এই তো ছিল আমাদের তুষার ভ্রমণের একটা দিন, যেটা আপনাদের সাথে শেয়ার করলাম। অনেক সুন্দর অনেক মজার একটা দিন ছিল। যদি আমি আসলে অসুস্থ না হয়ে যেতাম তাহলে বলতাম এবারে ভ্রমণটা ছিল সবচেয়ে বেস্ট। যাই হোক, অনেক কথা বললাম আর অনেক সুন্দর সুন্দর মোমেন্ট আসলে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগছে। আজকের মতো এই পর্যন্তই। সবাইকে আসসালামু আলাইকুম।